নমস্কার, সুভদ্রা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত। আমি শিউলি। প্রচণ্ড গরম পড়েছে, গরমে বেশিক্ষণ রান্নাঘরে থাকা যাচ্ছে না। যাই হোক, আজকে আমি ঝিঙে পোস্ত বানাবো। তার জন্য কতগুলো ঝিঙেগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। আর পোস্ত নিয়েছি, কতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলোকে আমি পেস্ট করে নেবো, কাঁচা লঙ্কা পোস্ত। আর ঝিঙে পোস্তটা আমি কীভাবে রান্না করছি তোমরা আমার সাথে থাকো, আমি তোমাদের দেখাবো। আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলে আমি গরম হয়ে গেছে, আমি একটু কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে। পোস্ত তো জেনারেলি সর্ষের তেলেই হয়, ভালো হয়। আর আমি এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজটা আমি কিছু করে কেটে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি পেঁয়াজের উপরে সামান্য 1 চিমটে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু এটা ঝিঙে পোস্ত হবে, বিশেষ আমি হলুদ দেবো না, অল্প দিলাম। এবারে একটু টমেটো দিয়ে দিলাম, অল্প টমেটো কেটে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিলাম। এবারে আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙেগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করবো। আমি একটু ঝিঙেটা ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ ঝিঙেতে না একদম জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঝিঙে দিয়ে অটোমেটিক জল বেরোবে, ঝিঙের জলেতেই ঝিঙেটা সিদ্ধ হয়ে যাবে। এবার আমি একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি দিয়ে চাপা দিয়ে দেবো, ও আপনি জল বেরিয়ে ঝিঙে নিজে সিদ্ধ হয়ে যাবে। চাপাটা আমি খুলে দেখছি, মধ্যেখানে একবার দেখেছিলাম, দেখো কত জল বেরিয়েছে। ঝিঙে দিয়ে অসম্ভব জল বেরায়। এবার আমি একটুখানি মানে ঝোল ঝোল মানে ভাবটা মানে রসটা একটুখানি শুকালে আমি এবার পোস্তটা বেটে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি, দিয়ে এবার দিয়ে দেবো। আমি সামান্য এক ফোঁটা কয়েক দানা চিনি দিয়ে দিলাম। তোমরা চাইলে দেবে, আর না হলে দেবে না। আমি সবেতেই চিনি, তোমরা জানো, কারণ চিনিটা স্বাদের সবসময় বলি ব্যালেন্স আনে। আমার পোস্তটা বাটা হয়ে গেছে, এবার আমি পোস্তটা দিয়ে দিচ্ছি। দেখছি আর লাগলে আরও দেবো, মনে হচ্ছে আর লাগবে না। যাই হোক, এবারে একটু ফুটে যাবে 2-3 মিনিট মতো, তারপরে এটাকে আমি নামিয়ে দেবো। এটা ভীষণ সহজ রান্না এবং খেতে অসম্ভব সুন্দর হয়। আমি পেঁয়াজ দিয়েছি, তোমরা যদি কেউ চাও পেঁয়াজ না দিয়ে বানাতে, তাহলে সর্ষের তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ঝিঙেগুলো ছেড়ে দেবে, আর টমেটো দেবে। ঠিক আছে, দেখো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। তেল ছাড়া শুরু করে দিয়েছে, চারিধার দিয়ে পোস্ত দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। আমি ওপর থেকে কতগুলো কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, আর এবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। ব্যাস, আমার রান্না রেডি, ডান। তোমরা এভাবে বানাবে। এবার আমি গ্যাসটা একদম অফ করে দিচ্ছি। আমার ঝিঙে পোস্ত রেডি এবং সার্ভ করে দিয়েছি। তোমরা এইভাবে অবশ্যই বানাবে, বানিয়ে খাবে, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের ঝিঙে পোস্ত আমার রেসিপি কেমন লেগেছে। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। নমস্কার।